যেহেতু আপনি এনার্জি সিকিউরিটি সম্পর্কে ওয়েল কনভার্সেন্ট এবং বাংলাদেশের এনার্জি সিকিউরিটি একটা লং পেন্ডিং ইস্যু, এটা কোয়াইট ভালনারেবল। তো এটা তো আমাদের এই সংকট যেভাবে কেটে যাক আমরা মোকাবেলা করতে হবে, কিন্তু ভবিষ্যতে এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার জন্য আপনার সাজেশন কি থাকবে এই নতুন সরকারের কাছে? অ্যাকচুয়ালি যে সাজেশনটা অনেক দিন ধরে দেয়া হচ্ছে যে আমাদের কিছু যেটাকে বলে স্ট্র্যাটেজিক রিজার্ভস, হ্যাঁ, প্রত্যেকটা দেশই একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখে এবং উন্নত দেশরা অনেক লম্বা অনেক বড় স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখে, কারণ তাদের পয়সার কোনো অসুবিধা নাই। এবং আমেরিকায় যেরকম গ্যাসের তারা 6 মাসের স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখে, যদি কোনো অসুবিধা হয় 6 মাস তারা সার্ভাইভ করতে পারবে। হ্যাঁ, আমাদের জন্য তো এটা সম্ভব না ডেফিনেটলি, কিন্তু কথা হচ্ছে যেরকম এলএনজির আমাদের একদিনেরও স্ট্র্যাটেজিক রিজার্ভ নাই, এলএনজি একদিনও নাই। কারণ এটা সিস্টেমটা হচ্ছে গ্যাসটা আসে তরল হিসাবে, এটা এফএসআরইউতে ভরে ভরে দেয়, ওটা হয়ে চলে আসে, একদিনেরও নাই আমাদের কি বলে ওখানে। এখন কথা হচ্ছে ওটা কন্টিনিউয়াসলি আসছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, এই সিস্টেমে আমরা চলেছি। অনেক দিন ধরে বলা হচ্ছে আমাদের একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ দরকার, 15 দিনের হলেও, এলএনজির 15 দিনের হলেও বাট ইট ইজ এক্সপেন্সিভ। আমি আমি এটাকে করছি না, কারণ 15 দিনের স্ট্র্যাটেজিক রিজার্ভ মানে হচ্ছে কি আপনাকে ওই জিনিসটা বিল্ড করতে হবে। এটা এটা অর্ডিনারি ট্যাঙ্কের মতো না, এটা খুব সফিস্টিকেটেড একটা ট্যাঙ্ক যেখানে এই এলএনজি রাখা হয়, ওইটা বিল্ড করতে হবে, ওখানে একটা বড় খরচা আছে। তারপরে বড় কথা হচ্ছে যে 15 দিনের এলএনজিটাও তো স্টোর করে রাখতে হবে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, তো এইটা একটা ব্যাপার, কিন্তু কথা হয়েছে নিয়ম হচ্ছে যে স্টোরেজটা আপনি ফিল আপ করবেন যখন সর্বোচ্চ কম দাম হচ্ছে এবং আপনি ব্যবহার করছেন যখন দাম বেড়ে গেছে। সো এটা অলওয়েজ পেজ অফ, কিন্তু এই মানসিকতাটা আপনাকে আনতে হবে যে আমার স্ট্র্যাটেজিক রিজার্ভ একটা দরকার।